থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের পালস পোলিও খাওয়াতে ভুলবেন না যেন, তাহলেই দেশ থেকে পোলিও মুক্ত করতে পারবেন। রাস্তা পারাপারের সময় হেডফোন কিংবা মোবাইল ফোন ব্যবহার করবেন না। মোটরসাইকেল ব্যবহার করার সময় হেলমেট অবশ্যই ব্যবহার করবেন। মনে রাখবেন, আপনার জীবনটি প্রচুর মূল্যবান। খোকা, তুই জমিতে যাচ্ছিস? তোর বউকে তো আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে, নাহলে পাড়ার লোক তো আবার কত কথা বলবে। ও মূল্যে ওকে শ্মশানে নিয়ে যাবো, ঠিক আছে? ডাক্তারখানা নিয়ে যেতে পারবো না। তুই ভাবলি কি করে ওই অলক্ষী মেয়ে মানুষ মরবে? মা, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, এবার যদি না ওর ছেলে হয় তাহলে ওকে ঘরে তুলবো না। সে কথা বলতে, আর ওর বাপের বাড়ির লোকগুলোকেও বলি, মেয়ের অমন হয়েছে একবারে চোখের দেখা দেখতে এলি, অথচ পাড়ার লোকে সে খবর রাখে? কত টাকা পয়সা আমাদের সব ছাদ্য হয়ে গেল। ওই আমরা এত কথা বলছি, তুই কিছু বলছিস না যে? হ্যাঁ, কিছু বলছিস না কেন? কি বলবো, এটা তো তোমাদের রোজকার জিনিস। আমরা নাকি রোজে রোকে জ্বালাই। হ্যাঁ, দে মেরে মুখটা ভেঙে দে। ভালো লাগে না। হারামজাদি মেয়ে মানুষ কোথাকার, তুই মর মর এক্ষুনি। তুমি যাই বলো কাকা, তুমি বললে রাজা লোক, তোমার কোনো চিন্তাই নেই। এটা তুই ঠিকই বলেছিস ধনী, মেয়ে নেই, দুটো ছেলে, তাও আবার জমজ। হ্যাঁ, কিন্তু কাকা দম আছে বলতে হবে, বল। মারবো টেনে এক চর, বেউড়ে কথা করে, ভদ্রভাবে কথা বল। ভদ্র সম্পর্কে আমি তোর কাকা হই। ভদ্রতা? আমার সাথে বসে মদ গিলছে একসাথে, আমার ভদ্রতা শেখাচ্ছি। চুপ কর না, ওই দেখ পরে আসছে বাবা। ওর কথা আর বলিস, সকালবেলা উঠি বউকে খেলাচ্ছিলাম। একদম ফালতু কথা বলবে না কাকা, আমি মরছি আমার জ্বালায় আর বাঁদর এসে দাঁত খেলায়। পরে বস বস। তুই একটা মেয়ের বাবা, তোরা তো রাগ করাটা মানায় না। এই তো দুদিন আগে বৌদিকে দেখলাম, আরবার একটা তো হবে। তুই বলিস নি, এবার যদি ওর ছেলের জন্ম না দেয় না, তাহলে ওকে গলা টিপে নুন দিয়ে দেবো। একটু শান্ত হ, শান্ত নে, এটা টেনে দে, দেখি শান্ত হবে। দেখ, তোর বইয়ের যদি মেয়ে হয় তাতে ওর কি দোষ? শুধু মুধু বউটাকে ধরে মারবি? এই এলাকাটা একবারে যাচ্ছে তাই দেখো, সকালবেলায় মদের গ্লাস আছে। এই এলাকা
এলাকার পরিবেশটা নোংরা করে রেখেছে ওই কথা নেই। মাঝে মাঝে মনে হয় না ঘা কত করতে দিই। যারা তাদের মাথায় পুরো বাজ মানুষ দুটো আমাদের নিয়ে কিছু বললো বলে মনে হলো। আর তো পুলিশ জ্যেষ্ঠ প্রেম করতে করতে গেল আমাদের কথা ভাব করো না। এগি কাকা এগি কাকা কি বলছো? মাথাটা ঝিমঝিম করছে, কেন? বাড়ি যাব। ছেলে দুটোকে কালীপদ বাবুর জমিতে পাঠিয়ে দিয়ে আমি একটু শোবো, ঘুম পাচ্ছি। হারামজাদি মাগি, এখনো মা মেয়েতে মরা কান্না কাঁদা হচ্ছে। জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে রান্না চাপা তারা সে উঠলেই তো। ছেলেটা আমার না খেয়ে জমিতে গেছে কখন। হ্যাঁ জামা কাপড় কাঁদ। মা, আমার পেটে খুব ব্যথা করছে, এগুলো আপনি ধুয়ে মেলে দিন না মা, আমি ভাত বসিয়ে দিচ্ছি। জামা কাপড় আমি ধুয়ে মিলে দেবো, কিন্তু ছেলের জন্ম যদি তুই না দিস তোর গালে আমি বিষ ঢেলে দেবো। পাড়ার বৌজিয়েরা দেখে গেল আর শাশুড়িকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছে, আর পাড়ার লোকের সে চোখ আছে দেখতে পাবে? সে চোখ নেই। বধূ নির্যাতন আজও চলছে আমাদের এই সমাজে। কারো ঘরে বউ হয়ে যেতে আজও ভয় লাগে আমাদের মতো মেয়েদের। তুমি ভুল বললে পূজা, একটা মেয়েই কিন্তু একটা মেয়েকে নির্যাতন করছে। দেখো, প্রতিবাদ করতে শেখো। মেয়েদের কষ্ট মানায়, প্রতিবাদ করা মানায় না। প্রতিবাদ করলেই তো আবার লোকে বলবে ডান পিঠে মেয়ে। দরকার নেই, চলো। জানো তো পূজা, শিক্ষার অভাব। প্রত্যেকটা মানুষের মধ্যে একটু শিক্ষা থাকলে আজকের এই প্রবলেমটা থাকতো না। চলো। মা, তোমাকে বাবা মারলে তো আমার ভালো লাগে না একটু। চলো মা, আমরা মামার বাড়ি চলে যাই। আমার তো আর যাবার কোনো উপায় নেই রে মা, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি সব। তুই কেন মেয়ে হয়ে জন্মালি রে মা? আমি মরতেও তো পারি না, খালি তোর মুখের দিকে চেয়ে। সারাটা জীবন মেয়েদের যে কষ্ট করেই যেতে হবে। এই কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছি। এমন বলতে জানো রায়টাতে চাকরি করতে যাচ্ছে। আজকে আমাদের পরীক্ষা আছে বাবা, আজকে আমাদের বাধা দিও না। আজকে মাস্টার মশাইকে যে সাবজেক্ট নিয়ে পড়াতে বললাম না, তাতে মাস্টারের খালঘাম ছুটে গেছে, দেখেছো? ঠিক করেছো তুমি। মা শেষ হবে না মাইনের কথা বলবে, আর পড়ানোর সময় তো নানান কথা বলে সময় কাটিয়ে দেবে। পরীক্ষা দিলে কি সরকার চাকরি দেবে? জমিতে গেলে মালিক টাকা দেবে। আজকে আমাদের বাধা দিও না বাবা, আজকে আমাদের পরীক্ষাটা দিতে দাও। এই তো তোদের লেখাপড়ার শিক্ষা। বাবার মুখের উপর কথা বলছিস। আজ তুমি যাই বলো বাবা, আজ তোমার কথা রাখতে পারবো না আমরা। নিজের ভবিষ্যৎটা তো নষ্ট করেইছো, আমাদেরটা নাইবা নষ্ট করলে। আমি শালা পরের জমিতে কাজ করে তোদেরকে দুবেলা খাওয়াচ্ছি, আর আমি কি তোদের ভবিষ্যৎ নষ্ট করছি? তোদের দুজনকে আজকে মেরে হাত পা গুঁড়িয়ে দেবো। লাগছে বাবা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও বাবা, লাগছে আমাদের স্কুলে ছেড়ে দাও। কালকে থেকে স্কুলে যাবো না বাবা, ছেড়ে দাও, আজকে আমাদের স্কুলে যেতে দাও। ভালো করে মারো, তবেই তো শিখবে মাঠটা। ভবিষ্যতে আবার আপনাকে ফেরত নিতে হবে না মাঠটা। ফেরত নিতে হবে মানে কি বলতে চাইছো তুমি? কাকা, আজকে আপনি আপনার দুই ছেলেকে মারছেন, দুদিন পর এই দুই ছেলে দুই বউকে সঙ্গে নিয়ে যখন আপনাকে মারবে, তখন কিন্তু আপনাকে সেটা সহ্য করতে হবে। আজকে আপনার এই বাজে ব্যবহারটার জন্য। কি বলতে চাইছো? আমার ছেলেদের সাথে আমি বাজে বাজে ব্যবহার করি, ভালো ব্যবহার করি,
তুমি শালা বলার কে হ্যাঁ? আপনি আপনার ছেলেদের সঙ্গে এরকম ব্যবহার করছেন বলেই তো এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। এটা যদি অন্য কারোর সঙ্গে করতেন না, মেরে মুখ ভেঙে দিত আপনার। আমার বাড়িতে এসে আমাকে ধমকি দিচ্ছ? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। চলে এসো আবির, কেন সময় নষ্ট করছো এই ধরনের লোকের সাথে কথা বলে? কালীপদ বাবুর জমিতে গিয়ে ধানটা কেটে কালীপদর বাবুর বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আয়। পারবো না, আমরা ধান কেটে টাকা নিয়ে আসবো আর তুমি বাড়িতে বসে বসে মদ খাবে। চল তুই স্যার আমাদের এই যাবি না, গলা টিপে শেষ করে দেবো একদম। তার আগে আপনার হাতটা ভেঙে গুড়িয়ে দেব। ছেলের জন্ম দিলেই বাবা হওয়া যায় না, কর্ম করতে শিখুন। কি করেছেন আপনি আপনার ছেলেদের জন্য? ওরা কাস্তে নিয়ে মাটি গিয়ে কাজ করে টাকা রোজগার করে নিয়ে আসবে, আর আপনি বসে বসে সেটাকে মদ খাবেন? ওদের এখন লেখাপড়ার করার বয়স, ওদেরকে পড়াশোনা নিয়ে থাকতে দিন। আবির তোমাকে তো বলছি চলে এসো, কেন সময় নষ্ট করছো এই ধরনের লোকের সাথে কথা বলে? তুমি জানো না পূজা, এই ধরনের লোককে, এরা ছেলেদের ভবিষ্যতের কথা ভাবে না। আর এই ছেলেরাই যখন বড় হয়ে বাবা মাকে ভাত দেওয়ার ক্ষমতা থাকবে না, তখন এই ধরনের লোকেরাই ছেলে বউদের নিন্দে করে বেড়াবে। কাকা, আগে আপনি আপনার ছেলেদের ভবিষ্যতের কথা ভাবুন, তা না হলে ভবিষ্যতে নিজের কপালে দুঃখ ডেকে নিয়ে আসবেন। চলো পূজা। আসবে, অবশ্যই আসবে। এরপরে ও যদি ছেলের জন্ম না দেয় তাহলে ওর মরার কাগজে সই করতে আসবে। কি বাজে মন্তব্য করছেন আপনি? আমার সঙ্গে এরকম ইয়ার্কি করতে আপনার বিবেকে বাঁধছে না? এই ডাক্তার, এই আপনার হয়েছে কাজ, আপনি জানতো? আপনাদের ব্যবহার পাড়ার লোকের কাছে শুনেছি, তা যদি সত্যি হয় আপনাদের দুজনকে কিন্তু ছেড়ে দেবো না। কি বললেন? পাড়ার লোকে আপনার কাছে আমাদের নামে নালিশ করেছে? দেখ খোকা, দেখ পাড়ার লোকে কি বলেছে। বলি কেন না তোদের হাড়ি না পড়ি? হ্যাঁ, তোদের হাড়িতে আলু সেদ্ধ হলো কি না হলো তা আমরা খোঁজ নিতে যাই? আমাদের এত কথা কি করে থাকিস তোরা? হ্যাঁ, কিসের জন্য এগুলো হয়? হ্যাঁ, দেখ খোকা, এগুলো কি আরম্ভ করেছে পাড়ার লোক? এই সব পাড়ার লোকেদের কাছে আমাদের নিয়ে নিন্দে করেছে। চুলটা ছেড়ে দিয়ে কথা বলো। তোমার মায়ের মতন আমার স্বভাব নয়। একটা বাইরের লোকের সামনে তুমি আমাকে হাত তুলছো, তুমি এটা দেখছি না? আসার পথে কানে শুনেছিলাম, এখন নিজের চোখেই দেখছি আপনাদের মা ছেলেকে একটা বধূ নির্যাতনের কেস দিতেই হচ্ছে। না ডাক্তার দিদি, ওসব আপনাকে কিছুই করতে হবে না। আপনি শুধু আমাকে বলুন, আমার পেটের বাচ্চাটাকে সুস্থ রাখতে গেলে আমাকে কি কি করতে হবে? বাচ্চাকে সুস্থ রাখতে গেলে অনেক নিয়মই তো আছে, কিন্তু তুমি সেটা এই বাড়িতে পাবে বলে আমার মনে হচ্ছে না। তোমার পেটের বাচ্চাকে সুস্থ রাখতে গেলে সরকারি হসপিটালের একটা কার্ড করতে হবে, মনে রাখবে। এর জন্য সরকার কিন্তু কোনো টাকা পয়সা নেয় না। তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আবির, ওই দেখো ওখানে কি হয়েছে। সত্যি তো? চলো তো গিয়ে দেখি। আমি বেঁচে থাকতে তোমাকে আমার বাচ্চা নষ্ট করতে দেব না। শেষ করে দে। তুমি জানো না বাচ্চা নষ্ট করা পাপ? শয়তান মেয়ে মানুষ। আমি বেঁচে থাকতে তোমাকে এই পাপ করতে দেব না। মান আমি বাচ্চা জন্ম দেব, আমি বাচ্চা জন্ম দেব। দেখো নিজের কানেই শোনে নে। নিজের স্বামীর কথা পর্যন্ত শোনে নে। তোমরা দেখো এসে, দেখো দেখো দেখো। শয়তান মেয়ে, হারামি মেয়ে। যা। শয়তান মেয়ে ছেলে। দেখে মার এখন। মার। শেষ করে মার। মেরে শেষ করে দে। একদম কথা শোনে না। হারামি মেয়ে মানুষ। আর বলুন, একদম কথা শোনে না। আবার যে পেটে বাচ্চাটা আছে সেটাও নাকি মেয়ে, সেই নিয়েই আর কি একটু অশান্তি হচ্ছে। কিভাবে জানলেন পেটে যে বাচ্চাটা আছে সেটা ছেলে না মেয়ে? এখন সব কি মেশিন টেশিন বেরিয়েছে, তাতেই ধরা পড়েছে। মশাই, পেটে ছেলে আছে না মেয়ে আছে সেটা পরীক্ষা করা আইনত অপরাধ, আপনারা জানেন না? আবার জ্ঞান দিতে এসেছে। কোথাকার কে এসে আবার জ্ঞান দিচ্ছে কেন? মার তুই, মার। আবার জ্ঞান দিতে এসেছে।
কোথাকার কে এসে আবার জ্ঞান দিচ্ছে কেন? মার তুই, মার। কোন জানোয়ারের পোস্টে ফেলবো বলুন তো আপনাকে? বাইরের বউকে বাইরে নিয়ে এসে মারছেন, লজ্জা করে না আপনার? আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন, মজা নিচ্ছেন এখানে, লজ্জা নেই আপনাদের? আর আপনি কি অপরাধ করেছে? ও মেয়ে সন্তানের জন্ম দেবে, এটাই তো অপরাধ। আপনার মা চাই, বোন চাই, একটা বউও চাই, কিন্তু মেয়ে সন্তান চায় না। আপনাকে দেখে আমার ঘেন্না হচ্ছে। ফু! দাদা সত্যি তুমি একটা দেবতা। তুমি সেদিনকে আমার বাবাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে এলে। আর যদি এদের গায়ে মানুষের চামড়া থাকে তাহলে সত্যি এরা আমার বাবার মতো পাল্টে যাবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই দেবতার আবির্ভাব থাকে, তাকে জাগাতে শিখতে হয়। অন্যায় প্রতিবাদ করো, দেখবে কোনো মানুষই আর অমানুষ থাকবে না। আবির, আমি তোমাকে অনেকদিন ধরেই একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলার সাহস পাইনি। যেভাবে বধূ নির্যাতন চলছে, আজ আমি তোমাকে সবার সামনে বলছি, আমি তোমাকে ভালোবাসি। বাবা, তুমি যেমন সেদিন আমাকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে এনেছিলে, তোমাদের ভালোবাসা যেন অমর হয়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাই।